সাদেক এগ্রো ভাঙতে ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বুলডোজার রয়েছে সেটি কিন্তু এসে পড়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন সাদেক এগ্রো ঠিক সামনেই রয়েছে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আবেদনিক দলটি, যেমনটা লক্ষ্য করতে পারছি এই গাড়িগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সাদেক এগ্রো ভেঙে ফেলা হবে এমনটা কিন্তু জানা গিয়েছে। এখন পর্যন্ত স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অবৈধ যে খাল, যে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে, খাল দখল করে সেটি ভেঙে ফেলা হবে, সেই সব বিষয়ে কিন্তু স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন সাদেক এগ্রো ঠিক সামনেই রয়েছে এই গাড়িগুলো, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে বোল্ডেজার গাড়িগুলো যেগুলো দিয়ে ভাঙচুর হয় সেসব গাড়িগুলো রয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের গাড়িগুলো, ইতিমধ্যে সিটি কর্পোরেশন গাড়িগুলো কিন্তু সামনেই রয়েছে, সাদেক এগ্রোর ঠিক সামনে রয়েছে এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাদেক এগ্রো ভাঙতে কিন্তু ঠিক সামনেই রয়েছে। কিছুক্ষণের মধ্যে মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি আসবেন এবং আসলে তার সিদ্ধান্ত নেবেন ভেঙে ফেলা কত দূর হবে সেই সব বিষয় কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবং জানাতে চাই এই সাদেক এগ্রো সহ বেশ কয়েকটি এখানে জায়গা রয়েছে যেখানে এই খাল দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করে তারা কিন্তু এটি অর্থাৎ এই যে গরু ছাগলের ফার্ম নির্মাণ করেছেন এবং সেখানে ভাড়াও দিয়ে যাচ্ছেন, যেমনটা আসলে স্থানীয়রা বলছেন। দর্শক জানাতে চাই একটি বিষয়, এই মুহূর্তে সেই খাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। খাল যে অবমুক্ত, সেই অবমুক্ত করার জন্যই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এসে পড়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সাদেক এগ্রোর ঠিক সামনেই রয়েছে সিটি কর্পোরেশনের গাড়িগুলো, একে একে 4টি গাড়ি এসেছে ভাঙার জন্য, এই অবৈধ স্থাপনাগুলো ভাঙার জন্য, অর্থাৎ সাদেক এগ্রো সহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙার জন্য। এতে এখন অপেক্ষা করছে, এখন শুধু অপেক্ষার পালা যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র তিনি আসবেন, তিনি আসলেই কিন্তু ভেঙে ফেলা হবে এমনটা কিন্তু জানা গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই সেই সাদেক এগ্রোর সামনেই রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে গাড়ি ভেঙে ফেলার, যে উচ্ছেদ অভিযান ভেঙে ফেলার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন। এই যে ইতিমধ্যে বোল্ডেজারগুলো চলে এসেছে, ঠিক সময় মতো বোল্ডেজার চলে এসেছে, এখন শুধুমাত্র ভাঙার পালা। এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র, সেই মেয়র কিন্তু আসতে শুরু করেছে এবং তিনি এসেই সিদ্ধান্ত নেবেন। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। 1.5 কোটি টাকার গরু এবং 15 লক্ষ টাকার ছাগল নিয়ে কিন্তু এই সাদেক এগ্রো আলোচনার শীর্ষে রয়েছে ঈদের সময় এবং এখনো আলোচনা শীর্ষে রয়েছে। এবং এই যে ছাগলটি আসলে 1.5 কোটি টাকার গরু এবং যে 15 লক্ষ টাকার ছাগল, সেই ছাগল নিয়ে ইফাদ, যে তিনি সরকারি কর্মকর্তার ছেলে ইফাদ, তার কাছে তিনি বিক্রি করেছেন এবং 1 লক্ষ টাকা তিনি অ্যাডভান্সও করেছেন, এমন তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেরিয়েছে। ইতিমধ্যেই সেই সাদেক এগ্রোতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং জানাতে চাই সেই সাদেক এগ্রোটি আসলে যে ফার্মটি নির্মাণ করা হয়েছে সেটি একটি খাল ভরাট করে নির্মাণ করা হয়েছে এবং খালটি কিন্তু অবমুক্ত করবে, অর্থাৎ খালটি কিন্তু আবারও সেই পুরনো রূপ কিন্তু ফিরিয়ে দিবে এবং অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ফেলা হবে। এই জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছে। সকাল থেকে সিটি কর্পোরেশনের এখানে ভলান্টিয়াররা অপেক্ষা করছেন, সিটি কর্পোরেশনের লোকজন অপেক্ষা করছেন এই গাড়িগুলো আসার জন্য। ইতিমধ্যে সেই গাড়িগুলো এসে পড়েছে, এখন শুধুমাত্র ভাঙবে এই সাদেক এগ্রো, ভেঙে এখান থেকে ঘুরিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং জানাতে চাই একটি বিষয়, আলোচনা শীর্ষে থাকা সেই সাদেক এগ্রো ইতিমধ্যে এখানে রয়েছে 1.5 কোটি টাকার গরু, 15 লক্ষ টাকার ছাগল নিয়ে কিন্তু আলোচনায় রয়েছে। দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়, মোহাম্মদপুরে ছাগল নিয়ে কিন্তু দুনিয়ার দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুরে ছাগল নিয়ে কিন্তু এখানে দুনিয়ার কাণ্ড কারখানা হয়েছে। আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে উঠে এসেছে ছাগল, লাখ টাকার ছাগল কিন্তু কোটি টাকার সম্পদ খেয়ে ফেললো এবং সেই ছাগলের যে স্থাপনা, অর্থাৎ যে সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রোতেই কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। অবৈধভাবে তিনি এই স্থাপনাটি তৈরি করেছেন এবং সেটি এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে এমনটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে সাদেক এগ্রোর সামনে রয়েছি, লক্ষ লক্ষ স্থানীয়বাসী এখানে উপেক্ষমান, কখন আসলে কিভাবে ভাঙে আলোচিত সেই সাদেক এগ্রো কিভাবে ভাঙা হবে সেই সব বিষয়ে কিন্তু আসলে স্থানীয়দের মাঝে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, খাল অবমুক্ত করবে এবং যে খাল দখল করে যে স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো
ভেঙে ফেলা হবে, সেগুলো ভেঙে ফেলে ঠিক আগের রূপে ফিরে যাবে খালগুলো, এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, আমরা একটু কথা বলবো। তারা কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে বলে নাই, বা আপনাদের মাধ্যমে যদি আমাদেরকে বলে যে আমাদের প্রবলেম হচ্ছে, আমরা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব চেঞ্জ করতে চাই, সেটা অন্য বিষয়, সেটা আলোচনার বিষয়। এখানে তো অবৈধতার কোনো বিষয় নাই, তাই না? থাকলে সেটা কাগজপত্রের বিষয় আছে, আইনের বিষয় আছে, তারা দেখবেন। তো ওই যে আমাদের এখানে সাধারণ সম্পাদক আছেন, ওনার সাথেও আপনি কথা বলতে পারেন। আচ্ছা, আপনারা এখানে আসার উদ্দেশ্য কি আছে? যেহেতু আমরা এখানে অ্যাসোসিয়েশনের সদস্য, উনি আমাদের খামার অ্যাসোসিয়েশনের সভাপতি, স্বাভাবিকভাবে আমরা আজকে 7 বছর ধরে ওনার সাথে আছি, একসাথে খামার করতেছি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই আমাদের প্রেসিডেন্টকে কি ক্ষতি, কি বিপদে আছেন উনি, সেটা দেখার জন্য আমরা আসছি। প্রোপাগান্ডাটা কি সেটা বোঝার জন্য আসলে আসছি, যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। যেমনটা আসলে তিনি বলছিলেন, সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রোর বিষয়ে বিভিন্ন রকম অভিযোগ নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। তারা যেমনটা বলছেন যে তাদের একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে। অভিযানে যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে সেটা চলবে, আইনের মতো চলবে। বাট আমরা যেটুকু দেখেছি, আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে যে সিটিজেন হিসাবে। এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে, আমরাও দেখেছি এখানে সাদিক এগ্রোর যে জায়গাটুকু, আমরা কিন্তু উৎসাহ নিয়ে আসছি যে আসলে ঘটনাটা কি, কতটা সত্য। এখানে সাদিক এগ্রোর জায়গা কিন্তু সিটি কর্পোরেশনের খালের উপরে নয়, এই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে বলছি। সাদিক এগ্রোর জায়গা সিটি কর্পোরেশনের খালের উপর নয়। আপনারা পিছনে দেখেন সিটি কর্পোরেশনের ডিমার্কেশন আছে, সে ডিমার্কেশনের পরে কিন্তু যে জায়গাগুলো এখন দখলের উচ্ছেদ চলতেছে, সেগুলা কিন্তু এলাকার রিক্সাওয়ালা, গ্যারেজ, এই সমস্ত তারা কিন্তু জায়গাটা দখল করে রাখছে। দেখছেন এই কথাটা, তারা দখল করে রাখছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি জায়গার উপরে রিক্সাওয়ালা, গ্যারেজ, টেম্পুওয়ালা, এরা কিভাবে জায়গা দখল করে বাসা উঠাইলো? এটা তো সাদিক এগ্রো দেখার কথা না। এখানকার যে দায়িত্বে যে আছে, সিটি কর্পোরেশন কিন্তু বলছে যে সাদেক এগ্রো তাদের জায়গাগুলো দখল করেছে, যে রামচন্দ্র খান। আচ্ছা, যদি এটা মুখে বলা আর কাগজে কলমে প্রমাণ পাওয়া, দুইটা তো দুই জিনিস। আমরা তো ওয়েলকাম করছি, আপনারা দেখেন, এখানে দেখে আপনারা প্রমাণ করেন যে সেখানে জায়গাগুলো কিভাবে কতটুকু আছে, ডিমার্কেশন যেটা সিটি কর্পোরেশন, তার ভিতরে সাদেক এগ্রোর জায়গা আছে কিনা, এটা তো প্রমাণ সাপেক্ষে কথা হবে। আচ্ছা, সাদেক এগ্রোর এই যে কোটি টাকার গরু, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে সাদেক এগ্রোর যে জায়গাটা, এই জায়গা কিন্তু ভাড়া নেওয়া। এখানে যে জায়গার যে মালিক, তারাও এখানে আছে। আপনারা ডিমার্কেশনটা একটু ভিডিও করেন, সেখানে দেখেন এই জায়গাগুলো। আমি যেটুকু দেখেছি আমার বিষয়ের মধ্যে, জায়গাটা কিন্তু সাদেক এগ্রোর খালের ভিতরে পড়েনি। সিটি কর্পোরেশন তো বলছে যে সাদেক এগ্রো পুরোটাই কিন্তু জায়গার মধ্যে, খালের জায়গার মধ্যে পড়েছে। সাদেক এগ্রোর খামারের পিছনে সরকারি জায়গার উপরে রিক্সাওয়ালারা সেখানে গ্যারেজ করছে, সেখানে দোকান করছে, তার মানে কি সাদেক এগ্রো? এটা তো বুঝতে হবে। এখন কমিউনিকেশন ভুল হতে পারে, সেটা বাস্তবে যখন মানুষ সামনে আসবে সেটা প্রমাণ হয়ে যাবে। এটা নিয়ে এত আচ্ছা, এখানে হচ্ছে যে যারা হচ্ছে যে এলাকাবাসী রয়েছিল, তাদের মধ্যে থেকে তারা অভিযোগ করছিল যে সাদেক এগ্রো এই যে সিটি কর্পোরেশনের যে রাস্তাটি রয়েছে, খালপাড়ের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি তারা দখল করে সেই খালের রাস্তার উপরে কিন্তু তারা হাত বসায়। এতে সাধারণ মানুষের চলাচল সমস্যা, রাস্তা দখল করে গরু ছাগল রাখে। মধ্যে তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, সেই খাল দখল করছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনারা তো নিজেরাই প্রমাণ পাচ্ছেন, খালটা যে এই যে খাল যেটা দিকে পানি প্রবাহিত হওয়ার কথা, সেটার উপরে কিন্তু অলরেডি বালু দিয়ে ঘরবাড়ি উঠে গেছে। এটা কি সাদিক এগ্রো করছে? আপনি বলেন। তা এখন এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে খাল ভরাটা কিভাবে হলো, এত বড় খাল ভরাটা কিভাবে হলো? রাস্তা দখল করে, তাই না? ঈদের সময় আসলে রাস্তা দখল করে, এখন দখল করে না, এমনটা কি না, খাল দখলের ব্যাপারের কথাগুলো কিন্তু আমি অলরেডি বললাম। এখন রাস্তার উপরে যে গাছের কথা বলছেন, একটা ফার্ম যখন থাকে,
একটা উৎসব যখন পরিবেশ তৈরি হয়, মানুষজন একটা গ্যাদারিং হয়, গ্যাদারিং হলে একটা ভিড় হয়। আজকে যেমন গ্যাদারিং হচ্ছে, বুলডোজার আসতে পারতেছে না, মানুষ গাড়ি নিয়ে ঢুকতে পারছে না, গ্যাদারিংটা এরকমই একটা গ্যাদারিং। আচ্ছা, আপনি যেহেতু দলের আপনি আপনার যে সংগঠনের সাধারণ সম্পাদক, আপনি যে সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছে যে গরু চোরাচালান, তারপর যেই গরুগুলো নিষিদ্ধ বাংলাদেশে সেগুলো তিনি নিয়ে এসেছেন, এই বিষয়টা আসলে আপনি কি বলবেন? না, আপনারা সরকারি প্রজ্ঞাপন যদি দেখেন, সরকারি প্রজ্ঞাপনে কোথাও ব্রাহ্মা গরু নিষিদ্ধ নাই, ব্রাহ্মা গরু নিয়ন্ত্রিত আছে। নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত এই কথা দুটার মধ্যে কিন্তু রাত দিন তফাৎ আছে। এখন নিয়ন্ত্রিত কেন, এটা নিয়ে অনেক বিস্তর কথা, আপনারা একদিন আসেন, সেটা নিয়ে আমি কথা বলবো। কেন নিয়ন্ত্রিত, নিষিদ্ধ নয় কেন, এটা গভর্নমেন্ট আইন কি বলে? আইন বলে নিয়ন্ত্রিত, কিন্তু এটা কিন্তু পত্রিকা মিডিয়াতে ছাপা হয়েছে নিষিদ্ধ, অবৈধ। নিষিদ্ধ অবৈধ হতে পারে হেরোইন, গাঁজা, মদ, এগুলো হতে নিষিদ্ধ, আফিম, এগুলো হতে পারে নিষিদ্ধ। গরু কিভাবে নিষিদ্ধ হয়, অবৈধ হয়? গরু চোরাচালানের অভিযোগ উঠেছে, এই বিষয়টা আপনি কি বলবেন? আমি যেটুকু অ্যাজ এ সেক্রেটারি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে আমি যেটুকু দেখেছি বা আমি যেটুকু জানি, আপনারা ইন্ডিয়ান বর্ডার হতে আপনার প্রচুর গরু এটা বাংলাদেশে ঢোকে, এবং এবছরও কিন্তু প্রচুর গরু ঢুকেছে। এগুলো কিভাবে ঢোকে? এগুলো ইন্ডিয়ান বর্ডারে গরুগুলো যখন ছেড়ে দেওয়া হয়, তখন এই গরুগুলো আপনার ওই বর্ডারের লোকজন যারা থাকে, বিজিবি বা ইন্ডিয়ান বর্ডার যারা থাকে, তারা এই গরুগুলোকে আটকানোর পরে বাংলাদেশের বর্ডারে যখন আসে, এটা গভর্নমেন্ট থেকে একটা ট্যাক্স দিয়ে এই গরুগুলোকে বাংলাদেশের বর্ডারে নিয়ে আসা হয়, লিগালাইজ করা হয়। এখন এই গরুগুলোই বাংলাদেশের, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর তো কমই, বাংলাদেশের সমস্ত জায়গায় এই গরুগুলো ছেলেমেয়েরা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে তারা লালন পালন করে। এখন এই ব্যাপারে বাংলাদেশে গরু বলেন এগুলো এভাবেই বাংলাদেশে আসে। আমরা যাতে গরুগুলো না আসে সে ব্যাপারে আমরা চেষ্টা করছি যাতে। আচ্ছা ভাই, এই যে মোহাম্মদ শাহ ইমরান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডেইরি ফার্ম। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মের যে তাদের যে একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের সাধারণ সম্পাদক। তিনি কথা বলছিলেন যে তার সভাপতির বিরুদ্ধে, অর্থাৎ সাদেক এগ্রোর যে মালিক ইমরান, তার বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান, তার বিরুদ্ধে যে গরু চোরাচালান সহ অবৈধ যে গরুগুলো বাংলাদেশে নিয়ে আসার যে প্রক্রিয়া এবং গরু চোরাচালানের সাথে তিনি জড়িত, এইসব বিষয়ে তিনি কথা বলছিলেন। দর্শক, জানতে চাই, রামচন্দ্র খাল ইতিমধ্যেই দখল হয়েছে, সেটি দখল মুক্ত করার জন্য, অবমুক্ত করার জন্য কিন্তু চলমান প্রক্রিয়া চলছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনারা সরাসরি দেখাচ্ছি।